হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি সুন্দর ড্রামা নিয়ে চলে আসলাম। একটি মুসলিম মেয়ে ছিল, সে একটি ছেলেকে পছন্দ করতো এবং তাদের দেখা হওয়ার পরে তারা কি করলো এবং কি দেখেছে এবং তাদের মধ্যে কি হয়েছে সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবে না। এই কারণে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, না টেনে দেখলে কিছুই বুঝবেন না। সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর তো যাদের ইচ্ছা নেই সম্পূর্ণ ভিডিও দেখা, তারা স্কিপ করে চলে যেতে পারেন। তো চলেন আমরা মূল ড্রামে চলে আসি। একটি মুসলিম মেয়ে ছিল, সে একটি ছেলেকে পছন্দ করতো। সে দিল্লিতে থাকতো, সে মুম্বাই যাবে। এটা একটা ইন্ডিয়ার কাহিনী ছিল। সে দিল্লিতে থাকতো, মুম্বাই যাবে। এই কারণে সে একটা ছেলেকে পছন্দ করতো। তার বিয়ের ফ্যামিলিগত বিয়ে ঠিক করেছে, সে বিয়ে করবে না বলে সে মুম্বাই থেকে দিল্লি চলে যাবে। সে এই কারণে বাসা থেকে মেয়েটি স্বর্ণ এবং গহনা নিয়ে এবং যাবতীয় টাকা পয়সা নিয়ে মেয়েটি বের হয়ে চলে যায়। এই সেই মেয়ে। এটা পূর্বের ঘটনা। মেয়েটি অনেক সুন্দর সুদর্শন ছিল। মেয়েটি রেল স্টেশনে এখানে চলে আসছিল মুম্বাইয়ের। তো এখান থেকে সে দিল্লি যাবে। আশেপাশে এখানে মুম্বাই দিল্লি আশেপাশে, তো মেয়েটি ওখানে যাবে। তো মেয়েটি প্রায় ট্রেনের কাছে চলে আসে, স্বর্ণ গহনা সবকিছু নিয়ে, যে ছেলেটির কাছে চলে যাবে সবকিছু বাদ দিয়ে। মেয়েটি সে বুঝে মেয়েটি চলে আসে এবং সে অনেক ভয় পাচ্ছিল। তার মুখ অস্থিরতা দেখাচ্ছিল যে লাইফে ফার্স্ট টাইম সে বাসা থেকে পালিয়ে আসছে স্বর্ণ গহনা নিয়ে। যদি মেয়েটি না পালাতো তাহলে তার ফ্যামিলি তাকে বিয়ে দিয়ে দিত। মেয়েটি ট্রেনের ভিতরে উঠে যায় এবং সে তার সিট খুঁজছে যে তার সিট কোথায়। মেয়েটি প্রচুর ভয় পাচ্ছিল। মেয়েটি একা একা কোথাও যায়নি এই পর্যন্ত। মেয়েটি অনেক ভয় পাচ্ছিল আর সামনের দিকে আগাচ্ছিল। কিছু মানুষ তার দিকে তাকিয়েছিল যে মেয়েটি এত ভয় পাচ্ছে কেন। তো মেয়েটির সাথে ছিল টাকা পয়সা, স্বর্ণ গহনা। এই নিয়ে মেয়েটি ভয় পাচ্ছিল। তো মেয়েটি সিট ছিল একটি ছেলের পাশে। সে মেয়েটি ছেলের পাশে বসে যায়। মেয়েটি দিয়ে ছেলেটি এমনভাবে তাকাচ্ছিল, মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি ভাবছে যে ছেলেটি কি নজর আমার দিকে তাকিয়েছে। তো মেয়েটির সাথে স্বর্ণ গহনা ছিল, মেয়েটি ভয় পেয়ে যায়। আর তার বয়ফ্রেন্ড কল দিয়ে বলেছে যে কারোর সাথে কথা বলবে না, কেউ কিছু দিলে অবশ্যই খাবে না। তো মেয়েটি এগুলো ভাবতে থাকে এবং প্রচুর ভয় পায়। আর এখানে ট্রেনের ছেলেটি তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল, তাকে দেখে অনেক ভয় পাচ্ছিল যে ছেলেটি কিছু করে ফেলবে। সে তার বয়ফ্রেন্ডের অ্যাকাউন্টে ঘুরে ঘুরে দেখছিল। সালমান নাম ছিল। সে অনেক মজা নিচ্ছিল ট্রেনের মধ্যে বসে বসে। সেগুলাই ভাবছিল যে সে যদি প্রতারণা করে তাহলে মেয়েটি কি করবে না করবে, সে কিছু বুঝতে পারছিল না। বারবার তার প্রোফাইল গাড়ছিল যে আমি এখনই তার কাছে চলে যাচ্ছি। এগুলো ভাবছে আর অনেক মজা নিচ্ছে নিজে নিজে এবং অনেক ভয় পাচ্ছিল যে বাসা থেকে স্বর্ণ গহনা নিয়ে মেয়েটি পালিয়ে আসছে। কেউ জানে না, তার বাবা মাও জানে না যে মেয়েটি স্বর্ণ গহনা নিয়ে বাসা থেকে পালিয়ে আসছে এবং সে ব্যাগে দেখছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো মেয়েটিও ভয় পাচ্ছিল। মেয়েটির মুখ অস্থিরতা ছিল। মেয়েটিকে দেখতেই বোঝা যাচ্ছিল মেয়েটি খুব ভয় পেয়ে আছে। তো পাশের সিটের ছেলেটি বলছে যে পানি খাবেন। মেয়েটি বলছে না, আপনি কেন আমাকে পানি দিতে আসছেন? আমি আপনাকে বলছি পানি খাবো, আপনি কেন আমাকে পানি দিবেন? এগুলো বলছিল মেয়েটি। তো তারপর ছেলেটি খবরের কাগজ পড়ছিল এবং মেয়েটি দিয়ে কৌতূহলভাবে তাকিয়েছিল যে আপনি আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার ভাইয়ের মতো, আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। মেয়েটি বলছে যে আপনাকে আমি কেন বলতে যাবো, আপনি এখান থেকে চলে যান, আপনাকে আমি কেন বলবো, আপনি এখানে কেন বসছেন? মেয়েটি অনেক জোরে জোরে কথা বলছে। আর ছেলেটা বলছে আপু আপনি আমাকে বলতে পারেন, সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করবো, আপনি কি কোথাও যাচ্ছেন? তো মেয়েটি ভয় পেয়ে বলছে সেটাও আমি আপনাকে কেন বলতে যাবো, এগুলো বলছে। আর মেয়েটি ছেলেটিকে বিশ্বাস করতে পারছে না। বলছে আপনি আমার বোনের মতো। ছেলেটি বলছে আপনি আমার বোনের মতো। দেখেন আমার 8 জন বোন আছে, 7 জন বোন আছে, 7 জন বোনের মতো আমি আপনাকে বোনের মতো দেখছি, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করবেন না। তো মেয়েটি তারপর কিছুটা বিশ্বাস করে এবং তার সাথে কথা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিশ্বাস করছি। পরে বলছে আপনি একা একা কোথায় যাচ্ছেন, আপনাকে অনেক অস্থিরতা দেখাচ্ছিল। মেয়েটি বলছে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে মুম্বাই থেকে দিল্লি বা দিল্লি থেকে মুম্বাই যাচ্ছি। তো তারপরে ছেলেটা বলছে যে আপনি একা একা যাচ্ছেন, আপনার ফ্যামিলি ওরা কেউ যাচ্ছে না? তো মেয়েটি বলছে না, ওরা কেউ যাচ্ছে না। আপনি একেবারে চলে যাচ্ছেন? বলছে জি, আমি বিয়ের এখান থেকে উঠে আসন থেকে চলে আসছি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাবো, আমি স্বর্ণ গহনা সবকিছু নিয়ে চলে আসছি। আর ছেলেটি বলছে এইটা একদমই ঠিক হয়নি। ছেলেটির কারণে আপনার মা বাবা অনেক কষ্ট পাচ্ছে, টাকা পয়সা আপনি সব নিয়ে আসছে, আপনার মা বাবা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। ছেলেটি কথা শুনে অনেক অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে যে এটা আপনার একদম উচিত হয়নি। আপনার বয়ফ্রেন্ড আপনার টাকা পয়সার জন্য সব নিয়ে চলে যাবে, আর আপনার বয়ফ্রেন্ড মনে বলেছে যে স্বর্ণ গহনা সব নিয়ে আসতে। বলছে জি, সে বলেছে। তাহলে বুঝেন, আপনার যদি সে প্রকৃতি ভালোবাসতো তাহলে সে মুঠে বলতো না যে স্বর্ণ গহনা নিয়ে আসেন। তো মেয়েটিকে অনেক বোঝাচ্ছিল যে এসব কিছু বাদ দিয়ে আপনি আবার চলে যান, আপনার মা বাবা অনেক টেনশন করছে, এসব থেকে আপনি আবার বাড়িতে চলে যান। তো ট্রেন চলছে, ট্রেনের গতিতে ট্রেন আরো মনে হচ্ছে জোরে জোরে চলছে। রাত হয়ে গিয়েছে। মেয়েটি ছেলেটির সাথে কথা বলছে। তো মেয়েটি অনেক ভয় পাচ্ছিল যে যতই হোক সে লাইফে ফার্স্ট টাইম দিল্লি থেকে মুম্বাই যাচ্ছে। সে অনেক ভয় পাচ্ছিল এবং বলছিল যে আমি এখন কি করবো, আমি এখন কি করতে পারি, আমার কিছু করার নেই, আমি এখন কি করবো না বুঝতে পারছি না। তারপর ছেলেটি বলছে আপনি কিছু খাবেন, আপনার ফোন নাম্বারটা যদি দিতে চান তাহলে দিতে পারেন। ছেলেটি বলছিল। মেয়েটি বলছে আমি এখন কিছু খাবো না। তারপর বলছে আপনি কি স্বর্ণ গহনা এনেছেন? তারপর মেয়েটি বলছে আমি আমার কানের দোল, নাকের দোল, গলার সীতা নকশা হার, তারপর হাতের বালা, পায়ের নুপুর সবকিছু নিয়ে আসছে, টাকা পয়সা অনেক টাকা পয়সা নিয়ে আসছি। আর আমিও নতুন ওই প্রথম ট্রেন দিয়ে কোনো জায়গায় যাচ্ছি। তো মেয়েটি এগুলো বলছে। আর ছেলেটি বলছে আপনার একদম উচিত হয়নি এই কাজটি করার আপু, এভাবে আপনার মা বাবাকে আপনি অনেক কষ্ট দিলেন, আপনিও চলে আসছেন, আপনি তাদের একটি মাত্র মেয়ে, আপনার এরকম কাজ করা মোটেও ঠিক হয়নি। মেয়েটি তা বুঝতে পারে এবং সে অনেক কষ্ট পাচ্ছিল যে আসলে তো আমি যা করেছি সেটা একদমই ঠিক হয়নি। আমি তাহলে ট্রেন যেখানে নামবে সেখান থেকে নেমে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো এসব নিয়ে অনেক ছেলেটির সাথে অনেক কথা বলছে। ছেলেটি বলছে নেক্সট টাইম এরকম ভুল আর করবেন না। আর ছেলেটি যদি ভালো হতো তাহলে আপনাকে, আপনার ফ্যামিলিকে এত কষ্ট দিয়ে আপনাকে একা নিয়ে যেত না। যদি তার বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে আপনার ফ্যামিলিকে বলতো ট্রেনের গতিতে চলছে, ট্রেন আরো জোরে জোরে চলছে মনে হচ্ছে। তো বলছে যে ছেলেটি যদি আপনাকে সত্যি ভালোবাসতো তাহলে আপনাকে একা রেখে চলে যেত না, এবং আপনি অনেক ভালো একটা মেয়ে, আপনাকে সে একা রেখেছে, এটা মোটেও ঠিক না। সে আপনাকে যদি পছন্দ করতো তাহলে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব দিত। এগুলো বলছে। আর মেয়েটি ভাবছে কথা একদম ঠিক, এগুলো বলছে। আর মেয়েটা অনেক আফসোস করছে।
যে আসলে আমি ভুল করেছি। ট্রেনে ছেলেটি বলছে, বোন তুমি কল দাও তোমার বয়ফ্রেন্ডকে। তারপর কল দিয়ে বলে, সালমান আমি তো আসতে পারবো না, আমার ফ্যামিলি তো রাজি, তুমি আসো, তুমি এসে আমাকে নিয়ে যাও, এবং সবাই রাজি, তুমি এসে আমাকে বিয়ে করে যাও, আর আমি একা এত দূর আসতে পারবো না। তারপর ছেলেটি বলছে, তুমি তো জানো আমার কত ঋণ, কত সমস্যা, তুমি চলে আসো পালিয়ে, আর অবশ্যই স্বর্ণ গহনা নিয়ে আসবে, একা আসবে না, একা আসলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে, তুমি অবশ্যই স্বর্ণ গহনা নিয়ে আসবে, আর হচ্ছে তুমি একা চলে আসো। মেয়েটি বলছে, আমার সবাই রাজি সালমান, তাহলে কেন পালাতে হবে? তারপরে ছেলেটি উত্তেজিত গলায় বলে, যদি তুমি একা আসো তাহলে আসো, স্বর্ণ গহনা নিয়ে আসো, আর আমি তোমার ফ্যামিলিকে গিয়ে বলতে পারবো না, এগুলো বলছে। আর সে চেঁচাচ্ছে যে আমি পারবো না আসতে, তুমি পারলে পালিয়ে চলে আসো। এই বলে মেয়েটি কল কেটে দেয়, এবং সে অনেক ভয় পাচ্ছিল, বুক ধরপড় করছিল যে সে কি বলছে, আমার ফ্যামিলি রাজি তবুও সে আসতে চাচ্ছে না। তো মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, মেয়েটি অনেক কান্না করছিল বসে বসে, যে সে আসলে টাকার জন্য হচ্ছে আমার সাথে সম্পর্ক রেখেছিল, এখন আমাকে সে বলছে পালিয়ে আসছে, সে আসলে প্রতারক ছিল। তো মেয়েটি কান্না করছিল, আর পাশের সিটের বিশাল ছেলেটি হচ্ছে তাকে বোঝাচ্ছিল যারে সমস্যা নেই, সমস্যা নেই। তারপর মেয়েটি লজ্জায় তার মুখটি ডেকে ফেলে, যে তারপরে তার সমস্যা নাই, লজ্জা পেও না। তারপর সে মুখটি খুলে ফেলে এবং বোঝাচ্ছে, বোন তুমি বাসায় চলে যাও। তারপরও মেয়েটি আবার লজ্জায় হচ্ছে মুখটি ডেকে ফেলে, যে হ্যাঁ আমি বাসায় চলে যাবো, আমি যাবো না ওর কাছে, এগুলো বলছে। আর মেয়েটি অনেক অনেক জোরে জোরে কান্না করছে, বলছে, বোন তুমি আমার বোনের মতো, তোমাকে আমি বোঝাচ্ছি, তুমি সুন্দর করে এই একই ট্রেনে, তুমি রাতের ট্রেনে তোমাকে আমি উঠিয়ে দিব, তুমি বাড়িতে চলে যাবে, আর এসব করবে না, এগুলো বলছিল। তারপর ট্রেন দিল্লি থেকে মুম্বাই চলে আসে, তারা হচ্ছে ট্রেনের থেকে নামছিল, এবং মেয়েটিও নামছিল, ছেলেটির বিশাল ছেলেটি যাকে সে বাই বানিয়েছে তার হাত ধরে। মেয়েটি অনেক কান্না করছিল যে ছেলে ও আমার সাথে কেন এরকম করেছে, এরকম করেছে। তারপরে সে আবার কল করে হচ্ছে তাকে অনেক বকাঝকা করে, যে তোর কারণে আমি ফ্যামিলি থেকে চলে আসছি, তুই একটা লম্পট বেয়াদব ছেলে, এগুলো বলছে। আর অনেক কিছু বলছে, গালাগালি করছে, যে তোর জন্য আমার লাইফটাকে নষ্ট করবো, তুই কি ভেবেছিস, এগুলো বলছে। অনেক দমদম করছে যে আমি তোর কাছে আসবো না, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, তুই আমাকে কোনো সময় কল করবি না, এগুলো বলছে। আর মেয়েটি কান্না করছে এবং চিৎকার করছে। তারপরে সে হাতের ফোনটি নিচে ফালাই দেয়, এবং ঠাস করে ফোনটি একবার নষ্ট চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মেয়েটির। আর পাশে থেকে বিশাল ছেলেটি তাকিয়েছে, ফোনটা কেন ভাঙছো? বলছে আমি তার কিছুই রাখবো না, সেই ফোনটা সে আমাকে দিয়েছিল এবং আমার টাকা ছিল, আমি সেই ফোনটি ভেঙে ফেলেছি, তার সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না। তারপরে বলছে তুমি বাড়িতে চলে যাও। তারপরে মেয়েটি হচ্ছে বাড়িতে চলে আসছে রাতের গাড়িতেই, এবং তার বাবার সাথে দেখা করেছে, অনেক কান্না করছিল, যে বাবা আমি আর কোনো সময় যাবো না, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, বাবা আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কোনো সময় যাবো না, কোনো জায়গায় যাবো না। ছেলেটি ভালো ছিল না, একটি বাইরের কারণে হচ্ছে আমি আবার চলে আসছি, এগুলো বলছে। আর বাপ মেয়ে অনেক কান্না করছে, জড়িয়ে ধরে। তো আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং মেয়েটি হচ্ছে তার দাদা সবার কাছে মাফ চাচ্ছে, যে আমাকে মাফ করে দাও, আমি আর কোনো সময় এরকম করবো না। তো আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এই গল্পটি থেকে আপনার কি শিক্ষা নিয়েছেন, অবশ্যই যাকে পছন্দ করেন ভুল মানুষকে পছন্দ করবেন না। তো আপনারা গল্পটি থেকে কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।